অনেকদিন পরে আমি বাড়িতে এসেছি, এখানে একটু গাছ দেখতে বেরোলাম স্মৃতির সাথে। কিন্তু অনেক পুরোনো গাছ ছিল যেগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। একদিন জেঠু থাকলে তোমাদেরকে গল্পটা শোনাবো। কিন্তু গাছগুলো কোথায় গেল তো? কিন্তু বট গাছগুলো ছিল। এটাও অনেক পুরোনো গাছ, এটা দেখলেই বোঝা যায়। আর কোথায় রেখেছিলাম বট গাছগুলো? এদিকে চলো এসে ওইদিকে একটু যাই। সেটি আমি আচার খাচ্ছি, সেটা দেখে দেখে ঘুরছে। চলো 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 ওদিকে চলো। আরে চল না, তোমার মেয়েটা খুব দুষ্ট হয়েছে কিন্তু যাই হোক। কই এই গাছগুলোর কথা দেখি, সর একটু তুই শোন না। এই গাছটা নাকি জেঠু বলছিল 1997-এর। হ্যাঁ সেরকমই হবে, কারণ আমরা ছোটবেলা থেকে তখন ওই ওপরের ওই জায়গাগুলোতে সব গাছগুলো থাকতো, অনেক গাছ ছিল এরকম। তখন এই রকম দেখতাম আর দিদুন জল দিত এই গাছগুলোতে। সুইটি আমাদের ভিডিওটাকে নষ্ট করছে এগুলো। দেখ দেখ, ওকে কিছু খেতে দাও। এই দিকটাতে এসে আমাদের বাড়িটাকে আগে সবাই জঙ্গলই বলতো। যদিও এই গাছগুলোকে দেখো, ছেড়ে দেবো যেখানে আসবে সেই গাছগুলো। তুমি একটু কাছে এসে দেখাও এই জায়গাগুলো। এগুলো সব 1990-97-এর গাছ। যেটু বলছিল আরও পুরনো হবে হয়তো, 51-97 এরকম হয়ে গেছে। এগুলো দেখাও গাছগুলোর, এখানে কিছু রেখেই দিই, এগুলো সার হয়ে যাবে না? এগুলো সারের জন্যই দিয়েছে। ও এগুলো সবই বট গাছ, টবেই এগুলো করা হতো। অনেকগুলো আমরা ঘরের মধ্যেই সাজিয়ে সাজিয়ে রাখতাম ওপরের ওই ব্যালকনির জায়গাটাতে। কত আম পড়েছে, এগুলো এখানে দিয়ে দিই, পচে সার হয়ে যাবে। এইটা অশ্বত্থ গাছ, বলে বট গাছের সাথে নাকি অশ্বত্থ গাছ রাখতে হয়। হ্যাঁ কি আছে গল্পটা আমি যদিও জানি না, তুমি যদি একটু বলতে পারো। জানি ওই বট গাছটাতে ওই শিব দুর্গা এরকম কিছু একটা ভাবে। জেঠু এই গল্পগুলো ভালো বলতে পারবে। এটাও তখন অনেক ছোট ছিল, আর এইরকম ছোট ছোট ডাল হতো। গাছগুলো পরিষ্কার করনি, জাল হয়ে গেছে।